আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মাসুদ টেক আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের শেখাবো একটি ছবিকে কিভাবে পাসপোর্ট সাইজ করে তৈরি করবেন। তো ছবিটা এর আগে আমি দেখে নেই, ছবিটাকে ওপেন করি। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি ছবিটার কোনো সাইজ নাই, অথবা বা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করা নাই। ছবিটার পেছনে আমরা দেখতে পাচ্ছি অনেক গাছপালা রয়েছে। তো আমরা ছবিটাকে পাসপোর্ট সাইজ রূপান্তর করব এবং ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করব সেটা আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাচ্ছি। অর্থাৎ মূল কথা হচ্ছে আপনাদের একটা আমি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে দেখাবো যে কীভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হয়। তো সর্বপ্রথম আমি গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পর এখানে লিখব REG রিমুভ বিজি লেখার পর ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমাদের সামনে দেখাচ্ছে যে আপলোড ইমেজ, এখানে ক্লিক করলাম। তো এখানে আপলোড ইমেজ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডেস্কটপে রেখেছি আমি ছবিটা, এখানে ছবিটা সিলেক্ট করে এখানে ওপেন করলাম। ওপেন করার পরে এখানে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। তো আমি একটা কালার দেবো, এখানে এডিটে ক্লিক করবেন। করার পর এখানে কালারে ক্লিক করবেন। করার পর এখানে অনেক ধরনের কালার আছে, আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ডাউনলোড, ছবিটাকে ডাউনলোড করবেন। করার পর ডাউনলোড ইমেজ। আচ্ছা, ডাউনলোড করার পরে ছবিটাকে আমি কাট করে ডেস্কটপে নিয়ে আসলাম। আসার পরে ছবিটা আমি ফটোশপে ওপেন করব। এর আগে বলে নিই, আপনাদের পিসি দিয়ে করতে হলে আপনাকে অবশ্যই অ্যাডোবি ফটোশপ ইনস্টল থাকতে হবে। তো আমি এটা ছবিটা মাউস ড্রগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে এটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে ছবিটাকে আমি দেখতে পাচ্ছি বড় একটা ছবি। তো এখানে আমরা পাসপোর্ট সাইজ তৈরি করে নিব। তো এখানে আমি ক্রপ টুলে যাব। যাওয়ার পর এখানে ওয়াইড দিবেন। আসলে এটা সেন্টিমিটার করা যায়, আবার ইঞ্চিতেও করা যায়, মিলিমিটারে করা যায়। আমি সেন্টিমিটারে দেখাচ্ছি। তো এখানে 4 দিয়ে সিএম দিবেন। দেওয়ার পর এখানে হাইট দিবেন 5 সিএম। দেওয়ার পর এখানে রেজুলেশন অবশ্যই 300 রাখবেন। 300 নিচে রাখা যাবে না, রাখলে হবে কি ছবিটা ফেটে যাবে বা ফ্যাসে হবে। 300ই রাখবেন। রাখার পরে এটাকে আপনি মাউস ড্রগ করে ক্রপ করে নেবেন। মেজারমেন্ট করে নেবেন। নেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে ক্রপ করবেন। করার পরে আমাদের এই ছবিটা কিন্তু পাসপোর্ট সাইজ হয়ে গেছে। আমি আবারও একটু রিসাইজ করে নিয়ে, আচ্ছা সব কিছু ঠিকঠাক আছে। ওকে, ঠিক আছে এখন। তো এখানে কন্ট্রোল এল, কিবোর্ড থেকে কন্ট্রোল এল চাপ দিয়ে এখানে লেভেলসটা নিয়ে আসবেন। আসার পর একটু ব্রাইটনেসটা একটু বাড়াই কমাই দিয়ে দেখবেন যে কোনটা ভালো লাগে। তারপর এখানে অল্টার আইএস দেওয়ার পরে এটা সিলেক্টিভ কালার দেখাবে। তো এখানে একটু আপনি কালো কালারটা একটু বাড়াই দিবেন। দেওয়ার পর এখানে ব্ল্যাকটা একটু বাড়াই দিবেন। ওকে, দেওয়ার পরে আবার কন্ট্রোল বি দিবেন, কালার ব্যালেন্স।
একটু সায়ানটা একটু বাড়াই দেবেন। আচ্ছা, দেওয়ার পরে আবারও অল্টার আইএসসি ক্লিক করলে এটা আপনার সামনে ব্রাইটনেস দেখাবে। তো এখানে একটু কন্ট্রাস্টটা একটু বাড়াই দিবেন। ওকে, বাড়াই দেওয়ার পর এখানে আপনি একটু এই টুলটা বার্ন টুল নেবেন, একটু নেওয়ার পরে এই ভুরুগুলো একটু কালো করে দিবেন। আচ্ছা, তারপর একটু চুলগুলো একটু কালো করে দিবেন। আচ্ছা, দেওয়ার পরে ভিডিওটি যাতে বড় না হয় আমি সেজন্য একটু শর্টকাটে করতেছি। করার পরে আপনারা এখানে ব্লেয়ার টুলটা নেবেন, নেওয়ার পর এখানে যেই এটাকে আপনারা একটু ব্লার করে দিবেন যাতে কোনো কিছু বোঝা না যায়। তো হয়ে গেছে আমাদের পাসপোর্ট সাইজ এর ছবি। তো আমরা এটাকে যদি আমরা 4 কপি প্রিন্ট করতে চাই, কন্ট্রোল এন, দেন নিউ পেজ, তারপর এখানে A4, তারপর ওকে, এখানে ম্যাক্সিমাইজ করবেন। করার পরে এখানে এটার নাম হচ্ছে মুভ টুল দিয়ে এখানে এটাকে নিয়ে এসে অল্টার চাপবেন। দেখবেন এখানে দেখতেছেন, জুম করে নেই, এখানে অল্টার যদি চাপেন তাহলে এখানে দুটা কার্সার দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে কপি হবে। তবে অল্টার কন্ট্রোল শিফট ধরে ডান দিকে এভাবে সরাই নেবেন, আবারও সরাই নেবেন, আবারও এভাবে সরাই নেবেন। 4 কপি হয়ে গেল, তারপর প্রিন্ট করবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।